হোয়াটসঅ্যাপ বাই লোক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিবি বিলাস। আর আজকে আমরা আসছি হচ্ছে মাটি কাটা, আর জায়গাটা অনেক সুন্দর, একটু রোদ উঠলে ভালো হতো। সো গাইস, জায়গাটার ভিউটা কিছুটা এরকম আছে। আর আমি আসছি, আমার সাথে রঞ্জন আসছে। আর এই জায়গায় এখন অনেক লোক আসে, মানে প্রায় 2-3 জন আছে। বড় বাইরে আছে, ভিডিও বানাইতেছে। রঞ্জন, জায়গাটা সম্পর্কে তুমি একটু ধারণা দাও, জায়গাটা কিরকম আর কোন জায়গায় অবস্থিত? জায়গাটা জায়গাটা জায়গাটার কথা কি বলবো, জায়গাটা অস্থির। চারদিকে গজারি গাছ, মাঝখানটা রাস্তা, সরু রাস্তা, অনেক সুন্দর জায়গা। এটি মাটি কাটার জন্য একটা বেস্ট জায়গা বলতে পারো। জায়গাটা অস্থির, যে আসবে সেই দেখি বলবে না জায়গাটা একখান সুন্দর। আর আমরা এদিক দিয়ে যাব, সামনে ইনক্রেডিবল আছে। তো ওই জায়গায় চার দোকান আছে 2-3টা, ওই জায়গায় গিয়ে চা খাবো। আর জায়গাটা কিছুটা এরকম, চারিপাশে গজারি বাগান। আর আজকে একটু রোদ কম, আকাশে শুধু মেঘ উঠতেছে, কিন্তু রোদ থাকলে 1 নাম্বার দেখা যেত জায়গাটা। কি হয়েছে? সো গাইস, জায়গাটা আসলে অনেক সুন্দর। আর আমার ক্যামেরাটা সম্পর্কে কিছু বলার ছিল। তো ক্যামেরাটা হলো অ্যাকশন 5 প্রো, যেটা নতুন রিলিজ হয়েছে। কিন্তু আমি নিছি এটার স্ট্যান্ডার্ড কম্বো। আর যদি এটা কেউ অ্যাডভেঞ্চার কম্বো নেন তাহলে তো মনে করেন যে পুরাই মাখন। আর ক্যামেরার ভিডিও কোয়ালিটি বলতে গেলে অনেকই সুন্দর, মানে। আর এছাড়াও এটা ওয়াটারপ্রুফ, তার মধ্যে আছে আবার যে 47.8 জিবির মতো ইন্টেল স্টোরেজ, যেটা আর কোনো ক্যামেরাতে নাই। আর জায়গাটা দেখাইতেছি আপনাদের, পুরা জায়গাটা এরকম, সেই জায়গা একটা। তো যেদিন বন্ধ থাকে আপনারা আসবেন। আর আমি আর রঞ্জন যাইতেছি, মনে করেন এদিক থেকে মাজুখান যাব, মানে হাঁটতে হাঁটতে 2 ভাই মাজুখান যাব। আর আমরা এই যে বাগান আছে এর সামনে হলো ইনক্রেডিবল, তো আমরা ওই জায়গায় গিয়ে চা খাবো। আর হালকা একটু সূর্য উঠছে ভাই, বৃষ্টি ভাব, বৃষ্টি ভাব বৃষ্টি নামে আবার নামবো, অবশ্যই বৃষ্টি নামবো, বেশি সময় না, 2-3 ঘন্টা পরে আবার বৃষ্টি নামবে। সো গাইস, আমরা এখন চা খাবো, তারপর আপনাদের সাথে কথা হইতেছে। সো গাইস, আমরা চা নিয়ে আসি, আর রাস্তাটা একটু দেখেন। আর এটা হলো রঞ্জনের চা। কেমন লাগে? সুবিধা হবে না চা। মিষ্টি অনেক কড়া মিষ্টি চাই। অফ পরে দেখাবো চা খাওয়ার পরে। হোয়াটসঅ্যাপ বাই লোক, তো এখন আসছি আমরা মাটিকাটা টু মাজুখান রোড। আর রোডটা কিছুটা এরকম, আমরা যাবো আসলে মাজুখানের ওইদিকে। আর কিন্তু এদিকে ওইদিকে যাইতেছি, কিন্তু আলো তো তেমন একটা নাই, মেঘে ডাইকে রাখছে। আর আকাশটা কিছুটা এরকম, ওই যে মেঘ দেখা যাচ্ছে। তো আলো থাকলে অনেক সুন্দর দেখা যাইতো ওই দিক যাইতেও, কিন্তু এদিক যাইতে এখন কিছুটা সুন্দর দেখা যাইতেছে, আসলেই অস্থির দেখা যাইতেছে। অ্যাকশন 5 ক্যামেরা ইজ বেস্ট আমি মনে করি। তো এখন বৃষ্টি নামতেছে, যদি আপনারা মনে করেন এই DJI Osmo Pocket 3 ওইটা নেন, তাহলে মনে করেন বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা মনে করেন ভিজলেও সমস্যা নাই, যদি খালি ক্যামেরাও থাকে, তারপরে মনে করেন যে ওয়াটারপ্রুফ। আর এটার যেরকম রাফ ব্যবহার করা যাইব,
ওটাতে ওইরকম রাব ব্যবহার করা যাইব না, এই জন্যই এটা নেওয়া। আর রোদ বৃষ্টি কিছুটা আকাশটা এরকম দেখা যাইতেছে, বৃষ্টি হইতেছে, রোদ উঠছে আকাশে। হ্যাঁ, অনেক সুন্দর। সো গাইস, আজকে কোনো জায়গায় যাওয়া হয় নাই, তাও ভাবলাম যে ঘোরাঘুরির একটা ভিডিও নিয়ে আসি আর অ্যাকশন 5 সম্পর্কে কিছু বলি। আমার কাছে মনে হয় যে এটা বেস্ট। সো আমরা এখন যাবো মাজুখানের দিকে, যাইতে থাকি। সো গাইস, এটা হলো মাটিকাটা প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর রাস্তাটা কিছুটা এরকম। আমরা যাবো হচ্ছে মাজুখান রোড এই দিক দিয়ে। আর এই যে স্কুলটা, সেই এই যে স্কুলের পারে পুকুর পাড়, পুকুরটা অনেক সুন্দর। বৃষ্টি আসতে, বৃষ্টি তো বর্ষাকাল, তো বৃষ্টি তো আসবেই, একটু পরে বৃষ্টি আসবে। ওয়েদারটা সুন্দর, রোদ থাকলে একটা ব্যাটার হতো। ভাই বলেন, ভাই ক্যামেরার দাম পড়ছে 55,000 টাকা। জি, এটা অডিও ভিডিও সব চলে ভাই। জি ভাই, অডিও ভিডিও সব চলে। এই যে বিকালবেলা একটু ঘুরতে পারি না। হ্যাঁ ভাই, ওয়াটারপ্রুফ ক্যামেরা, কোয়ালিটি ভালো, ব্যাটার কোয়ালিটি, সার্ভিস অনেক ভালো দেয়। ও সেই আরো অস্থির। আমার একটা এমনি ভিডিও বানাই দাও। সো গাইস, রাস্তাটা কিছুটা ভাঙা গেছে, অনেক গাড়ি আসে। ফ্রাইডে হইলে মনে করেন যে প্রচুর গাড়ি, আর এখন একটা গাড়ি যাইতে অনেক গাড়ি হইতেছে। আর আমরা আছি কিছুটা এরকম। আর হাঁটতে হাঁটতে যাবো এখন মাজুখান। 4 রাস্তা না 3 রাস্তার, ওইটা 4 রাস্তার মোড়ে ওই দিক থেকে যাব রতনপুর। মানে আজকে সারাদিন হাঁটার কাম, তো আমরা ওইদিকে যাইতে থাকি। আমার ক্যামেরা রয়েছে উপরে, সূর্য অস্ত সুন্দর, ওয়েদারটা অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। সুন্দর না? সে সুন্দর, ওয়েদার অনেক সুন্দর, এদিকে রাস্তা অনেক সুন্দর। আসলেই অনেক সুন্দর। মাথা নষ্ট, রোদ দেওয়া এখন তো প্রায় সমলক্ষ। এত সুন্দর জায়গা আগে কেউ দেখে নাই, যা চাইছিলাম তাই। রোদ অবশেষে রোদ দেখা দিল আমাদের মাঝে। অনেকক্ষণ পর রোদ উঠছে, সূর্য মামা লুকে আসছিল। অস্থির, সবকিছু ফকফকা সাদা। আর রাস্তাটা কিছুটা ভাঙা যাইতেছে। গেছে অলরেডি, যে পরিমাণ গাড়ি ঢুকে এই রোডে। এই ভিডিওটা আমার দিবা, অস্থির জায়গা। অবশেষে রোদ আমাদের মাঝে দেখা দিত। এই যে কত। সো গাইস, দেখতেছেন ভিউটা কিছুটা এরকম। আর এটা কি গাছ? তেঁতুল গাছের মতো দেখা যাচ্ছে। গাছের নাম আসলে আমিও জানি না। গাছের পাতাগুলো অনেক সুন্দর। তেঁতুল গাছের পাতায়? না না, তেঁতুল গাছ না।
আর এই জায়গায় কিছু পোলাপান গাছে উঠছে। হোয়াটসঅ্যাপ ভাই লোক, তো আমরা এখন আছি মাজুখান আর ডালাস রাস্তার পাশেই সবিপুর এরিয়াতে পড়ছে, গাজীপুর সবিপুর। তো এনে কিছু জায়গা বিক্রি হইতেছে, এর পাশে আবার সুন্দর একটা রিসোর্ট মানে রেস্টুরেন্ট বা ইয়র আয়োজন করা হইতেছে, মানে নতুন হয়েছে, এখনো তেমন পরিমাণ হয় নাই। আমি যেরকম নতুন ইউটিউবার আর এটাও এইরকমই মনে করেন নতুন। তো এখানে কিছু, এটি কি ফুল? জবা ফুল। আর এইগুলো ফুল গাছ চিনি না, জায়গাটা অনেক সুন্দর, নতুন হইতে আছে। ভাইয়ের সাথে কথা বললাম, যে ভাইয়া বললো ভিডিও করো, সমস্যা নাই। ভাইয়া কইতেছে ভিডিও করলে তো আমাদেরই ভালো, আর এই জায়গায় অনেক জায়গা বিক্রি করাইব। আর এই যে চেয়ার দিয়ে রাখছে, যারা যারা বিকালে আসতে চান এইদিকে মাজুখানে আসতে পারেন। তো এটা মাজুখান থেকে ঠিক পশ্চিম পাশে পড়ছে। এই যে ভাইয়া আছে। এখন বর্তমানে কি কি পাওয়া যাইতেছে ভাইয়া? এখানে বর্তমানে পাওয়া যাইতেছে ফুচকা, চটপটি, কোল্ড ড্রিঙ্কস, স্মোকিং। তো এগুলো পাওয়া যাইব। আর বসারও জায়গা করা হইতেছে, নতুন নতুন শুরু হয়েছে। এখানে অনেক জায়গায় বিক্রি হইব, কিন্তু এই জায়গা কিনার আমাদের এখনো অকাত নাই। আর এটা নতুন একটা, তো নতুন নতুন চালু হয়েছে, আগে ছিল না। এই জায়গায় মাটি ভরাট করা হয়েছে, তো নতুন চালু হয়েছে। তো আমরাও ফুচকা খাই আলাই, দেখি ভাইয়া কত করে বলে, দেখি জিগাই, নাইলে একটা ড্রিঙ্ক খাই। তো আমরাও দেখি যদি কিছু খাইমু এই জায়গায়, খাইয়া তারপরে আবার এই দিক থেকে যামু সবিপুরের ওইদিকে। আবার ওইদিকে বাঁশের মাছটাও আছে। জায়গাটা আসলেই সুন্দর, মানে যারা যারা গাজীপুর, সবিপুর, রতনপুর, মৌচাক এরিয়াতে থাকবেন তারা অবশ্যই আসবেন। আর যারা এই জায়গায় জায়গা কিনতে চান তারাও আসবেন। এখানে ঘোরার সাথে সাথে জমিও দেখতে পারবেন, মানে জমির জায়গাও বিক্রি হবে এই জায়গায় মনে হয়। আরে সুন্দর রে, অস্থির দেখা যাইতেছে রাজন। আর আমরা আছি এই যে কিছুটা এরকম। তো আমরা বাইরে বইলে কিছু খামো একটু পরে। পুরা জায়গাটাই আমরা এক্সপ্লোর করে দেখতেছি। আর আমার ভয়েস এত সুন্দর না, তারপরেও কথা বলার স্টাইলও অনেক মানে এত সুন্দর না। নতুন নতুন ক্যামেরার সামনে কথা বলতে হইলে কতটুকু কষ্ট যে হয় ভাই, তারপরে যদি আবার মানুষ থাকে তাহলে তো আরো প্রচুর সমস্যা, এটা বলার মতো না। আর জায়গাটা কিছুটা এরকম। তো আমরা এখন ওই জায়গায় যাব, বাইয়ার ওইনে বসার সুন্দর জায়গা আছে, গিয়া হঠাৎ কোল্ড ড্রিঙ্ক বা স্প্রিট কিছু একটা খাই, আর বাইয়ার সাথে আর একটু কথা বলি। রঞ্জনের বাড়ি, আমার বাড়ি বাঙ্গাঘর, বাঙ্গা চাপা, কিছু নেই, গুদাম, চেয়ার আছে, চেয়ার আর টিভি, আর চেয়ার টিভি ছাড়া আর কিছুই। তো বাইরে বললাম কিছু দিতে, আর আমরা এখন খাবো ফুচকা। এই জায়গা বসার অনেক জায়গা আছে সুন্দর। আর আমরা আছি কিছুটা এরকমের। তো বইমু, বাইরে কইছে যে টকটা বানাইতে একটু সময় লাগবো। এদিকে আয় রাজন। আর এদিক থেকে গাছগুলা দেখা যায়, গাছগুলা লাগানো হয়েছে কিছুদিন হয়, মানে ফুল গাছ, জবা ফুল, আর অনেক ফুল আছে কিন্তু ওগুলা চিনি না। যাই হোক ফুল গাছ। আর আমরা এখন এই জায়গায় বসবো, বসে তারপর ফুচকা খাবো। তারপর ওই যে রোড দিয়া, এটা হইলো ডাইরেক্ট সবিপুরের রোড, রতনপুর সবিপুর।
সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন নৌকাটা, এতদিন আমরা শুনছি যে কাঠের নৌকা, স্টিলের নৌকা, বাট এটা জীবনের প্রথম দেখা আমার সিমেন্টের নৌকা। টোটাল সিমেন্ট দিয়ে বানানো ভাই। আমি এর আগে এরকম নৌকা দেখি নাই, কোনো জায়গায় দেখি নাই, বাংলাদেশের কোনো জায়গায় দেখি নাই। এটাই মানে প্রথম দেখা আমার সিমেন্টের নৌকা। ভাইয়ারা বললাম যে আমার একটু ফ্রি রাইড দিয়ে দেন, কিছুদিন পর হয়তো এটাতে মাচা উচা করা হইব, তারপরে এটা এই রিসোর্টের পাশেই মনে করেন যে এই জায়গায় পাড়া চড়তে পারবো নাকি ভাইয়া? মানে এটা ওনারেরই নৌকা, যে এই যে দোকান আছে মাঝখানের এই জায়গায়, তো ভাইয়ারের এই নৌকা এটাতে মাচা করা হইব কিছুদিন পর। আর আমি উঠলাম ভাইয়ার সাথে। ভাইয়ের নাম কি বড় ভাই? তো ভাইয়ের নাম নজরুল। নজরুল ভাই, আপনি এই জায়গায় থাকেন নাকি? আপনাদের বাড়ি এই জায়গায়? বাড়ি না, বাড়ি তো আমার সেই রংপুর। তো ভাইয়াদের বাড়ি রংপুর, আর আমাদের বাড়ি হইলো সিলেট। থাকি এই জায়গায়, পাশেই থাকি। হ্যাঁ, আসলে সুন্দর হয়েছে নৌকাটা। ভাই এই জায়গায় কাজ করে, কাজ একটা করলেই হইলো ভাই, কোনো কাজই ছোট না আমার কাছে মনে হয়। আমিও গার্মেন্টসে চাকরি করি, পাশাপাশি ভিডিও করি। এলা সাকসেস হইলাম না হইলে নাই, কিন্তু ট্রাই করতে তো আর সমস্যা নাই। স্মৃতিগুলা কোনো একদিন দেখতে পারবো। সব শেষ। আসলে নৌকাটা দেখে আমার অনেক সুন্দর লাগছে। মানে আমি এর আগে দেখি নাই এরকম নৌকা। আমার এলাকায় নৌকা আছে কিন্তু সব কাঠে, ছোট ছোট এরকমই, কিন্তু এটা সিমেন্টের নৌকা, স্টিল বডি। সো গাইস, আমরা যাই, আমাদের ফুচকা রেডি হয়ে যাইতেছে, গিয়ে ফুচকা খামো। সো গাইস, অনেকক্ষণ বসে থাকার পর ভাইয়া আমাদের দিল ফুচকা। রমজান, খাওয়া শুরু করো। খাবো ফুচকা। আমি একটা খাই দিই। ভালো হয়েছে, খারাপ না, নতুন নতুন সেই স্বাদ। দিছে আসলে আমগরে অনেকক্ষণ আগে, কিন্তু আমরা খাইয়া শেষ, 2-4টা রাখছি ভিডিও করার লাগে। আর এদিকে বাতাস হইতেছে ভালোই, শরীর ঠান্ডা হয়ে গেছে বাতাসে। রাজন আমার লাগে আর একটা রাখছে। কই যাবি এখন? ওই দিক দিয়ে যাবি? দিক দিয়ে রতনপুর গেতে কতক্ষণ লাগবে হাইটে গেলে? চিন্তা করতেছি, অনেকক্ষণ হাইটে আলাইছি, এখন একটু দুর্বল লাগতেছে। 30-40 মিনিট লাগবে। একবার বাসাটায় বলবো না, রতনপুর পৌঁছে যাবে। তাইলে আমরা এখন যামু এদিক দিয়ে হাইটাই যাবো রতনপুর। রতনপুর থেকে
অনেক সময় লাগবে, 20 মিনিট লাগবে হাইটে দিতে, 20-25 মিনিট। এদিকে রতনপুর থেকে আবার রেল লাইন পার হইয়া ওইদিকে আরো 20 মিনিট, 40 মিনিট, টোটাল 1 ঘন্টার উপরে যাইব। আচ্ছা 1 ঘন্টা লাগে যায়। সো গাইস এই যে জায়গাটা দেখতেছেন, তো আমরা ফুচকা খাওয়া শেষ, আমরা এখন যাবো এদিক দিয়ে মাজুখান হইয়া তারপর রতনপুর হইয়া। ক্যাবটা নিয়ে আমি ক্যাবও খাইছি। আর এখন আমরা যাবো মাজুখান হইয়া, তারপরে যাবো হইল রতনপুর দিয়ে রেল লাইন হইয়া, আর প্রায় 1 ঘন্টা পরে যাবো বাসায়। সো গাইস যাইতে থাকি, হাঁটতে থাকি। আর আজকে কোনো জায়গায় যাওয়া হয় নাই, কারণ বেতন হয় নাই, তো তাই যাওয়া হয় নাই। সো এই জায়গাটাতে সবাই আসবেন, জায়গাটা নতুন হয়েছে, কিন্তু জায়গাটা অনেক ভালো জায়গা। আশেপাশে একটা রিসোর্টও নাই, এটাই প্রথম রিসোর্ট। এই জায়গায় কিছু গাছ লাগানো। সো গাইস এইটা হইলো 4 রাস্তা, এই দিক দিয়ে একটা রাস্তা, ওইদিকে একটা রাস্তা, আর ওই সামনে ওই দিক দিয়ে 2টা রাস্তা। আর আমরা যাবো এখন এই দিক দিয়ে রতনপুর যাবো। আমি আমরা যতটুকু ঘুরছি, তুমি এত ঘুরো নাই। সো গাইস জায়গাটা অনেকটাই সুন্দর আছে, রাস্তাটাও ভালোই আছে। এইদিকে কাটা পাকছে মনে হয় গাছে, হাইটে বেশি। রাজন কাডল খাইব। আর ওই দিক দিয়ে যাইবা চাইছিল, আমি আর এই দিক দিয়ে হাড়াই নিব, হাড়াইয়া রতনপুর থেকে তারপর রেল লাইন হয়ে যায় মো বাসায়। তো গাইস আমরা আছি এই যে এরকম একটা জায়গায়, জায়গাটা হইলো রতনপুর রোড, মাজুখান টু রতনপুর। আর এগুলা ছিল না, আগে এনে মাছ ধরতো, এখন মাছ ধরার চান হয়ে আছে। আমরা আছি কিছুটা এরকম। তো গাইস এনে বড় বাইরে কিছু মাছ, আমার ভিডিও করেন এই জায়গায় দেন। চেং মাছ, কি মাছ এগুলা? টাকি মাছ। জায়গাটা কিছুটা এরকম। সো গাইস আমরা ঘুরতে ঘুরতে এরকম জায়গায় পড়ছি। এনে কিছু কাশফুলের গাছ আছে। জুমিন হয়ে আছে। আমরা রতনপুর করুণী ফ্যাক্টরির পাশে। ওই আঙ্কেল আসছে। আমরা রতনপুর রেল লাইন, আর এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে যাবো সামনে, যেটা আমাদের বাসার কাছে। আর এদিকে অনেক লোক আছে, আমরা আছি। সামনে গিয়া কিছুক্ষণ বাদাম খামো। আর শুক্রবার হইলে তো এই রাস্তা আটাই যায় না, পুরা জাম হইয়া যায়। আজকে হইল গা রবিবার, এই জন্য লোক নেই। আমাদের বিলাসদা, আর হচ্ছে নিকৃষ্ট পাপা। ওয়েদারটা সেই অস্থির দেখা যায়। আমার কত কইলাম নিচে বললে কি সো গাইস আমরা আছি রতনপুর রেল লাইনের তাল গাছের পাশে। আর এখন বাসার কাছাকাছি পড়ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও।